Tension flared in the Dharmanagar Boys Club area following a reported physical altercation during the recent Kali Puja festivities. Angered by the incident and alleging police inaction, a group of local residents take a deputation at the local police station on Monday, demanding the immediate arrest of the accused individuals. The brawl reportedly took place in and around the Dharmanagar Boys Club locality during the Kali Puja celebration. Following the incident, community members organized and marched to the Dharmanagar police station to formally register their protest and demand swift justice. Police officials reportedly assured the delegation that an investigation is underway and necessary steps are being taken to restore order and apprehend the culprits based on the complaints filed. গতকালকে আপনারা জানেন এই কতদিন থেকে কালী পুজো চলছে, তো আমাদের পাড়ার একটা মোটরসাইকেল ক্লাব আছে, বয়েজ ক্লাব। এখানে আমাদের পাড়ার অনেক সদস্যরা আছেন, বেশিরভাগ সদস্যই আমাদের পাড়ার। তো এখানটায় গতকালকে কালী পুজো শেষ দিন কিছু আমাদের পাড়ারই কিছু ছেলে ৩-৪ জন হবে, ওরা বোধহয় কিছু বম টম নিয়ে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছিল। আমাদের মানে বয়েজ ক্লাবেরই এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলছিলেন যে কালকেও তো দর্শনার্থীরা আসছেন, তো তোমরা যদি আজকে এখানে বম টম না করো তাহলে দর্শনার্থীরা আমাদের প্যান্ডেল দেখতে পারবেন বা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে। সঙ্গে সঙ্গে আমাদেরই পাড়ার একজন আমাদের মানে দাদা, ওনার নাম হচ্ছে সুজিত সাহা, তো ওনার পরে আমাদের পাড়ারই একটা ছেলে, তার নাম তুষার দে, তো সঙ্গে সঙ্গে গৌতম সাহা এসছে, মানে সুজিত সাহা এসছেন ওকে বুঝাতে যে তুমি এই ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি কেন সৃষ্টি করছো। ও সঙ্গে সঙ্গে ভালোভাবে উত্তর না দিয়ে ওনার নাকে এভাবে ঘুষি দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার নাক বেয়ে ব্লিডিং, পুরো শরীর বেয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো তারপর যেখানে ওর সঙ্গে বোধহয় আরো 3টে ছেলে ছিল, একজন হচ্ছে বিকি মজুমদার, একজন নিরুপম শুক্লবৈদ্য আর বীর দাস। তো এরা সবাই মানে সুজিত শাহ এসছেন ওদেরকে বুঝাতে যে তোমরা এই ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা উত্তরটা ঠিকভাবে না দিয়ে সুজিত শাহর উপরে আক্রমণ সৃষ্টি করে, এমন আক্রমণ সৃষ্টি করে যেটা মানে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সব আমাদের পাড়ারই সবাই ছিলেন, যেহেতু মোটর স্ট্যান্ডে ঘটনা হয়েছে, আমাদের পাড়ার অনেকেই মোটর স্ট্যান্ডে সন্ধ্যাবেলা থাকেন। তো ওনাদের সামনে দেখলেন সুজিত শাহ সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়লেন এবং পুরো শরীর ওনার সাদা শার্ট পরা ছিল, পুরো শার্ট রক্তাক্ত, ছবি আছে অনেকের কাছে। আমাদের ওসি ম্যাডামও বলেছেন যে এটা মানে মেনে নেওয়া যায় না। তো আজকে আমরা সন্ধ্যাবেলা আমাদের পাড়ার সবাই, তারপর রাত্রেবেলা অনেক উত্তেজনা, মানে এই যে 4 জনের নাম বললাম ওরা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে পাড়ার মধ্যে, এরা দীর্ঘদিন থেকে এইভাবে আমাদের পাড়ার মধ্যে একটা উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি করছে। তো আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আমাদের শিববাড়ি এলাকাতে থাকি, আমাদের সবাই আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা শিব মন্দিরে বসে আমাদের পাড়ার শান্তি কিভাবে রক্ষা করা যায়। যে কেউ করতে পারে, কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মহিলারা, পুরুষরা, পাড়ার বয়োজ্যেষ্ঠ সবাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে বসে আমাদের পাড়ার শান্তি শৃঙ্খলাটা বজায় কিভাবে থাকে সেই সিদ্ধান্ত নেব। তার জন্য আমরা যে 4 জনের নাম বললাম আমি, এবং সঙ্গে আরেকজনও আছেন আমাদের পাড়ার, উনি পেছন থেকে ওনাদের নেতৃত্ব দিচ্ছেন, ওনার নাম বিজয় সাহা, আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন। তো কেউ তো আর বাচ্চারা তো আর মিছামিছি করবে না, নিশ্চয়ই পেছন থেকে কোনো শেল্টার পাচ্ছে। তো সেটা আজকের আলোচনার মাধ্যমে বারবার উনারই নাম উঠে আসছে। Bureau report ini kurang.